এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি প্রিয়া, তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা এসেছি কুল পাড়তে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে হচ্ছে কুল গাছ, আরও দেখাচ্ছি। এই হচ্ছে কুল গাছ, আর দেখো সাথে কে এসছে, আমার মিমি এসেছে। এই গাছটার এই ডালটা এতটা নিচে ছিল না, আজকে ভোরবেলা বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, আর হাওয়া দিয়েছে, তাতে ডালটা এত নিচু হয়ে গেছে। দেখো কত নিচে, দেখো হাত দিয়ে এরকম ধরা যাচ্ছে। আর কুলগুলোও বেশ বড় বড় হয়েছে। পাশে ওই আরেকটা গাছ, কিন্তু ওই গাছের কুলগুলো পুরো ফাঁকা, সব খেয়ে ফাঁকা করে দিয়েছে। এই কুলগুলো একটু টক, এই জন্য এটা এখনো হয়নি। অনেক বড় গাছ। হ্যাঁ বানাচ্ছি গো, তুমি হাতে এগুলো টোকাচ্ছ? কতগুলো পেয়েছো? তুই চুলটা আটকাওনি কেন? আর ওই সাইডে হচ্ছে আমাদের বাড়ি, ওই যে মাঠের পেছনে আমাদের বাড়ি। আর ওই জমিটা আমাদের, যাওয়ার সময় জমিটাও ঘুরিয়ে দেখাবো। চলো এখন কুল পাড়া যাক। কুল পাড়ার জন্য এনেছি একটা লাঠি, এই বড় লাঠিটা এনেছি, আর এনেছি একটা ব্যাগ। তো চলো কুল পেড়ে তোমাদের দেখাচ্ছি। দেখো গাইস, কুল পেড়ে একদম তলা বিছিয়ে গেছে, আর মিমির কুলগুলো টোকাচ্ছে। দেখি মিমি, তাকাও এদিকে। কটা কুল মাথায় পড়েছে? তাই? আর মুখে দেখি কি করো? কুল খাচ্ছে আর কুল টোকাচ্ছে। দেখো ওই যে একটা গরুর ভয়ে ওইদিকে যেতে পারছে না, ওইদিকে অনেক কুল পড়ছে, আরও কুল পড়েছিল সব ব্যাগে। চলো আরও কুল পাড়া যাক, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। হ্যাঁ তুমি ব্যাগে ভরো, তারপরে দেখাবো। আর এই যে লাঠিটা দিয়ে পাচ্ছি না, এই অবধি চলে যাচ্ছে। চলো আবার কুল পেড়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি কতগুলো কুল হলো। গাইস, আজকের মতো কুল পাড়া শেষ হয়ে গেছে। তো আমরা এদিকে কুল পাড়ছি, আর ওই গরুটা ওইখান দিয়ে এসে এসে যেখানে কুল পড়ছে ও খালি কুলগুলোকে খেয়ে নিচ্ছে। এখনও দেখো তলায় কত কুল পড়ে রয়েছে, কিন্তু এগুলো ছোটো ছোটো, আবার ঝড়ে পড়েছে, মানে আজকে রাতে যে বৃষ্টি হলো, হাওয়া দিয়েছিল তখন পড়েছে। এগুলো ছোটো ছোটো, ওগুলো আর নিলাম না। দেখো কতগুলো কুল পেরেছে, প্রায় আধ ব্যাগ হয়ে গেছে। তো এগুলোকে কি করব বলো তো? এগুলোকে মাখা খাবো না, এগুলোকে শোকাবো, শুকিয়ে তারপরে এগুলোর আচার হবে। আমার মা খুব টেস্টি আচার বানায়, তো মাকে বলবো এগুলোর আচার বানাতে। আর এই দড়িটা নিয়ে এসেছিলাম লগা বাঁধার জন্য, কিন্তু লগা তো হয়নি। দেখো দুবার বেঁধেছিলাম কিন্তু খুলে গেছে। এখন এটা নেবো কী করে ব্যাগটা, আর লাঠিটা নেবো কী করে? আর ওই যে একজন পাগলের মতো চলে এসছে, চুলে একটা ক্লিপও দেয়নি, পুরো পাগল লাগছে। চলো মিমি, এখন চলো বাড়ি যাওয়া যাক। ওই যে ওইদিকে আমাদের বাড়ি, আর এখানটা আছে আমাদের জমি। চলো জমিটা তোমাদের আগে দেখাই। মিমি এই যে লাঠি নিয়ে আসছে, চলো। এই যে সামনেই এই যে আমাদের এক ব্যাগ কুল পাড়াও কমপ্লিট, আর এখানেই আমাদের জমি। দেখো এখানে আছে নারকেল গাছ, না সরি, এটা নারকেল গাছ না, এটা খেজুর গাছ। আর এখান দিয়ে যাওয়া যায়। তার কাটার বেড়া দিয়ে দিয়েছিল, কারণ ফসলগুলো নষ্ট করে দেয় গরু ঢুকে। ভেঙেও গেছে। দেখো ভেন্ডি হয়েছে ছোট ছোট গাছগুলোতে, কত ছোট ছোট গাছ, তাতেই ভেন্ডি হয়েছে। দেখো পুরো জমিটা ভেন্ডি ক্ষেত। আর ওইদিকেও আছে, সাদাও হয়ে গেছে কিছু কিছু ভেন্ডি। তো চলো আমরা বাড়ি যাই। তো গাইস দেখো, ওর থেকে লাঠিটা বড় হয়ে গেছে, ও টেনে টেনে নিয়েই যেতে পারছে না। চলো মিমি। কালকে মানে আজকে ভোরবেলা যে বৃষ্টি হয়েছিল, তাতেই এই জলগুলো জমেছে। এই জায়গাটা একটু নিচু, ওই জন্য এখান দিয়ে জল জমে গেছে। ওইখানে ডুব দেবে কি করে? ওইখানে তো ডুব দেওয়াই যাবে না, যাবে না। আমাদের এখানে জায়গায় জায়গায় কুল গাছ আছে অনেক। ওই যে সামনে একটা কুল গাছ, তো ওইটা ছোট, ওইটাতে এখন কুল নেই। আর এবছর অনেক কুল খেয়েছি, পারতে পারতে পুরো হাঁপিয়ে গেছি। এবছর অনেক কুল খেয়েছি, কিন্তু আজকের কুলগুলো আর মাখা করে খাবো না, এগুলো শোকাবো, শুকিয়ে এগুলোর আচার হবে। আমার মা খুব ভালো আচার বানায়, মাকে বলবো আচার বানাতে। চলো বাড়ি যাই। দেখো আমাদের মাঠ, এই যে এই যে বসে আছে আমার ঠাম্মা, লেবু সুন্দরী।
যেখানে আমাদের মন্দির, শিব মন্দির, কালী মন্দির, সাইডে হয় দুর্গা পুজো। আর ওইখানে আছে প্রাইমারি স্কুল না, অঙ্গনারী স্কুল, আর ওটা হসপিটাল হয়েছে। আমার ঠাম্মা বসে রয়েছে মাঠে, রোদ পোহাচ্ছে। ওই যে আমার মা, এই মাঠে সবাই জামা কাপড় রোদ দিয়েছে। নাও তুমি দিয়ে আসো এর মধ্যে থেকে, দাও পাকা দেখে একটা দিয়ে আসো। কোন গেছে? ওই গাছ, এই গেছে, এই গেছে এতগুলো নাকি? ওই ভেতরের যে গাছটা, এই মিষ্টি দেখতে। পোস্টটা হ্যাঁ, কই যাও মাম্মা? ওই মাঠের কারো গাছ না। কোন মাঠ? এই যে এই মাঠের সামনে দুইখানা গাছ আছে। টক কুলগুলো অনেক টক, তাই বলছে সবাই কুল খেয়ে। পুরো পাগল পাগল লাগছে। বাড়িতে চলে এসেছি, কুলগুলো ধুয়ে শোকাবো রোদে। আজকে তো সেরকম রোদ নেই, কাল পরশু শোকাবো। তো আজকের মতো এইটুকুই, তোমরা ভালো থাকবে। তো টাটা, বাই বাই।